আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো সকালবেলা আমার হাজব্যান্ড আর আমি মিলে শাপলাগুলো এখন কাটতেছি। যেহেতু সকালে বৃষ্টি হচ্ছে, ও বাজারে যাইতে পারতেছে না, ও বসে আছে, তো ও আমাকে হেল্প করতেছে। আসলে ও অনেক কাজে আমাকে হেল্প করে। তো আমি এদিক দিয়ে আবার রুটি বানাইছি বসে বসে, ও এগুলা কেটে দিছে। তো রুটিগুলা বানানোর পর এই তো আমরা ডাল দিয়ে নাস্তা করতেছি। তো নাস্তা কমপ্লিট করার পরে আমার চাচি শাশুড়ি আবার ডাক দিছে, ওনার মেহমান আসবে, পিঠাগুলো একটু বানিয়ে দেওয়ার জন্য, ওনাকে হেল্প করার জন্য। বাট উনি তো জানে না আমি যে অকর্মার ডেকি, আমি এগুলা বানাইতে পারি না। মোটামুটি রান্না বান্না জানলো, পিঠা বানাইতে পারি না। আর পিঠা আমার খুব একটা পছন্দ না। মোট কথা মিষ্টি জাতীয় কোনো খাবারই আমার খুব একটা পছন্দ না। তাই বসে বসে আর কি করব, কতক্ষণ ভিডিও করে তারপরে একটু ওনাদের সাথে একটু হাত নেড়ে টেড়ে তারপরে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে এই দিক দিয়ে। তো এই তো দেখেন কিরম বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি ছিল। এই বৃষ্টির ভিতরে আর আসতে পারি না, ওখানে বসেছিলাম। তো এই যে কাকি এখন বাজতেছে পিঠাগুলা। বড় বাড়ি হইলে আর সবাই যদি মিলমিশ থাকে, এই একটা ভালো লাগে। যে কোনো কাজে একজন একজনকে ডাকলেই কাজটা খুব দ্রুত হয়ে যায়। আর না হয় একা একা বসে বসে নিজেরই করতে হয়। তো এখানে ছিল নারকেলের পিঠা আর ছিল ডালের পিঠা। ডালের পিঠাগুলো একটু সময় নিয়ে ভাজতে হয়। তো এই যে কাকি আস্তে আস্তে সব কিছু ভাজতেছে, আমি আবার চলে আসছি আমার রান্না করার জন্য। এই দিক দিয়ে আমি আপনাদেরকে একটা টেকনিক বলি। এই যে দেখেন আমার এখানে কিন্তু আমি তেল অল্প একটু দিছি, আর বাকিটা ছিল মাছের তেল, পাঙ্গাস মাছের তেল। আমরা এই তেলগুলো ফেলে না, দেখা গেছে কি তেল দিয়ে মাছের তেল দিয়ে মাছ ভাজা হয়। তো যখন মাছ ভাজার সময় তেলটার সাথে মাছের তেলটা দিয়ে দেওয়া হয়, তো আর ওই তেলেই মাছটা ভাজা হয়ে যায়। তো আমি সব কিছু মশলাপাতি সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমাদের এই দিক দিয়ে একদম সবাই মোটামুটি এভাবেই রান্না করে খায়। শাপলার সাথে নারকেল বাটা দেয়। নারকেল বাটা দিলে হয় কি, এই শাপলার তরকারিটা তো এমনি একটু পানসে পানসে লাগে, তো নারকেল বাটা দিলে এটা টেস্ট আরও বেড়ে যায়। আমি এখানে নারকেল, জিরা আর পেঁয়াজ ব্লেন্ডার করে একসাথে নিচ্ছি। তো এই তো সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু শাপলাটা একটু আগে সিদ্ধ করে পানিটা ফেলে দিচ্ছি, একটু কালো কালো পানি বের হয় শাপলা সিদ্ধ করলে। তো এই তরকারিটা মূলত সবচাইতে বেশি মজা লাগে ইলিশ মাছ দিয়ে। আজকে আমার ইলিশ মাছ ছিল না, এই কারণে আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করছি। বাট অনেক বেশি টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো এই তো আমার তরকারি রান্না হয়ে গেছে, আমি একটু জিরার গুঁড়া উপর দিয়ে ছিটাই দিচ্ছি। আজকে কয়েকদিন না রান্না করার সময় অনেক বেশি টাইম লেগে যায় আর কি, যেহেতু চুলার পাটা সব কিছু একদম ভিজা থাকে। তো এই কারণে অনেক টাইম লাগে। এই তো এদিক দিয়ে আবার আমি একটু ভেন্ডি ভাজি করে নিচ্ছি। ভেন্ডি ভাজিটা আমি লাস্টে বসাইছি এ কারণে যেন গরম চুলাতে আস্তে আস্তে ভাজা ভাজা হয়ে আসে, এ কারণে। তো আজকে এ পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করবেন। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।